কেআইএফএফ এর প্রবাদ প্রতিম পরিচালক ঋত্বিক ঘটকের শতবর্ষে স্মৃতিচারণায় মিস্টার ইন্ডাস্ট্রি অর্থাৎ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা এন্টারটেইনার। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। ফিল্ম ফেস্টিভ্যাল চলাকালীন প্রথম ছুটির বারে বিকেলের পর থেকেই জনস্রোত নন্দন রবীন্দ্র সদন চত্বরে। সবচেয়ে বড় চমক, সন্ধে নামার মুখেই উৎসবে যোগ দিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। একদম হঠাৎ করেই পরিচালক হরনাথ চক্রবর্তীকে ফোন করে চলে আসেন তিনি নিছকই ছবি দেখতে। ফেস্টিভ্যাল চত্বরে প্রসেনজিৎকে নস্টালজিক শোনালো। 31 বছর ধরে এই ফিল্ম ফেস্টিভ্যালের সঙ্গে আমার সম্পর্ক। একসময় দৌড়ে দৌড়ে ছবি দেখতাম। নন্দন রবীন্দ্র সদনে মাটিতে বসেই ছবি দেখতাম বেশিরভাগ সময়। ছোটবেলায় রেবতীজি, কামাল হাসানের মতো ব্যক্তিত্বদের দেখেছি উৎসবে। ব্যাজ লাগিয়ে কাঁধে ব্যাগ নিয়ে ঘুরে বেড়াতাম। ফেস্টিভ্যালে ছবি দেখার মজাই আলাদা। আমাদের বেড়ে ওঠার সময়ে ছবি দেখার এত আন্তর্জাতিক প্ল্যাটফর্ম ছিল না। আক্ষেপ তাঁর। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আরও যোগ করেন, এখন কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল বললেও বাংলার সঙ্গে আঞ্চলিক ভাষার অন্যান্য ছবিগুলো যেভাবে আনা হচ্ছে সেটা আমার কাছে খুব ভালো লাগার জায়গা। গৌতমদা যতদিন আছেন তিনিই আমাদের চেয়ারম্যান। 3 থেকে 5 বছর লাগে একজন চেয়ারম্যানের যোগাযোগ তৈরি হতে। একটা ফেস্টিভ্যাল শেষ হলেই পরের বছরের প্রস্তুতি শুরু হয়ে যায়, নয়তো এই 10 দিনের মহাযজ্ঞ সম্ভব নয়। আমি এখানে একজন দর্শক। যদি মনে হয় এক কোণে দাঁড়িয়ে ছবি দেখতে পারবো, সেইভাবেই দেখব। ফেডারেশন প্রসঙ্গে তার বক্তব্য, সবাই আসা যাওয়া করবে, যার যখন সময় সুযোগ হবে। ফেডারেশন তো আমাদেরই, তারা নিশ্চয়ই আসবে। গত পরশুদিন প্রিয়াতে অরণ্যের দিনরাত্রির ঝকঝকে রেস্টোর্ড ভার্সন দেখে তিনি মুগ্ধ হলেন। মিস্টার ইন্ডাস্ট্রি ফিরে গেলেন ঋত্বিক ঘটকের স্মৃতিচারণায়। প্রবাদ প্রতিম পরিচালকের শতবর্ষ উদযাপিত হচ্ছে এবার। কিংবদন্তির প্রসঙ্গে বলেন, ঈশ্বরের আশীর্বাদে বেশ কিছু ফিল্ম ফেস্টিভ্যালে বারবার গিয়েছি, সে কান কিংবা টরন্টো। যেখানে বুদ্ধদার ছবি সিলেক্টেড হয়েছিল সেখানে গিয়েছিলাম। 3 জন মানুষের ছবি তো ইন্ডিয়ান সিনেমার প্যাভিলিয়নে রাখা হয়। ঋত্বিক ঘটকের কথা বলছি, সিনেমার ঈশ্বর তিনি। আমার সৌভাগ্য হয়েছে তার কোলে চাপার। আমাদের বম্বের বাড়িতে বাবা নিয়ে গিয়েছিলেন ঋত্বিক জেঠুকে। তখন আমার 6-7 বছর বয়স। অসামান্য একটি কাজ করেছিলেন বাবা, এজন্য তাকে ধন্যবাদ। রক্তাক্ত বাংলা বলে একটি তথ্যচিত্রের উদ্যোগ নিয়েছিলেন, যেখানে নার্গিসজি মাদার ইন্ডিয়া করেছিলেন, বাবা সোলজার বা আর্মি করেছিলেন। কিছুক্ষণের জন্য প্রসেনজিৎ যেন ফিরে গেলেন কয়েক যুগ আগে। এদিন চন্দ্রাশিস রায়ের পড়ছি ছবিটি উপস্থাপন করেন প্রসেনজিৎ, সঙ্গে ছিলেন পরমব্রত চট্টোপাধ্যায়। কথা প্রসঙ্গে তিনি জানান, ফেডারেশনের সঙ্গে আর কোনো আইনি লড়াইয়ে যেতে চান না। উৎসবে এসেছিলেন সৃজিত মুখোপাধ্যায়ও। আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।